মা দুর্গা আগমন করেছে। এই দেবী দুর্গার অভিনয় নিমাই কালিনী। সারা বিশ্বময় ঘুরতে ঘুরতে আমার যে খুবই ক্লান্ত মনে হচ্ছে। আমি এই জঙ্গলের বকুল গাছের তলায় ক্ষণিকের মতো বিশ্রাম করি, তারপরে আমি কৈলাস পর্বতে করিব গমন। এমন সময় এই রুদ্র শিকারী শিকার করার জন্য এই জঙ্গলের দিকে আগমন করছে। আকাশে মাত্র আরেক দণ্ড সময় অনাহারে জল বিকাশায় জঙ্গলে ঘুরে ঘুরে প্রাণ ছটফট করছে। এখন আমি কি করি? ওই তো বকুল গাছের ডালে সারস সারসী পক্ষী বাসা বেঁধে রয়েছে। বাসার শিশু পক্ষী শাবকগুলির কলরব শোনা যাচ্ছে।
আজ আমি ওই বসার শিশু পক্ষী শাবকদের তীর মেরে হত্যা করে আগুনে ঝুলসে পড়ে খাবো। আজ আমার সম্মুখে এই জঙ্গলে নিজ আইসে তো পক্ষী শাবকদের কারণে হত্যা করলে। সুন্দরী নারী, দেখে যেন মনে হচ্ছে তুমি পূর্ণিমার চাঁদ। আজ সারা জঙ্গল ঘুরে ঘুরে কোথাও কোনো শিকার পাইনি, তাই এই শিশু পক্ষী শাবকদের এই হত্যা করেছি। ওরে দুষ্ট শিকারী, একটি নয় দুটি নয়, পরপর 7-7টি শিশু পক্ষী শাবকদের কারণে হত্যা করলি। এটা তোর পাপ হলো না? পাপ। শিকারীর স্বভাব শিকার করা, আমি পাপ পুণ্য জানি না। ওরে দুষ্ট শিকারী, আমায় অবজ্ঞা করে তুই এই জঙ্গলে চিনতে পারলি না? আমার সম্মুখে নিশ্চয় শিশু পক্ষী শাবকদের হত্যা করলি। সন্তান হারা কত জ্বালা, কত বেদনা। আমি তোমায় অভিশাপ দিয়ে যাচ্ছি, কলিযুগে তো অভিশাপ পুত্র হারা। এই ধরে আমি দিলাম অভিশাপ। কলিযুগ আমি 7 পুত্র হারা, কিন্তু কে এই জঙ্গল সেই রূপসী নারী কোথায় অদৃশ্য হয়ে গেল? প্রভু বড় দয়াময়, আমার বড় দয়াময়, তুমি জীবের পালন করলা করুণার ময়। প্রভু বড় দয়াময়, আমার বড় দয়াময়, প্রভু বড় দয়াময়, বড় দয়াময়, আমার বড় দয়াময়, আমার বড় দয়াময়। নারায়ণ নারায়ণ, কি মহামণি দেবর্ষী, আপনি হঠাৎ এই বনমাঝে? আচ্ছা মহামণি, আপনি কি বলতে পারবেন কিছুক্ষণ আগে এক সুন্দরী নারী এই জঙ্গলে আমার শিশু পক্ষী শাবকদের হত্যা করার কারণে অভিশাপ দিয়ে কোথায় অদৃশ্য হয়ে গেল? কে সেই সুন্দরী নারীটি? নারায়ণ নারায়ণ, এই শিকারী, তুমি তোমার পাপ ননিতাকে চিনতে ভুল করলে। যে সুন্দরী নারী তোমায় অভিশাপ দিয়ে গেল সেই হলো আদ্যা শক্তি মহামায়া দেবী দুর্গা। দেবী দুর্গা, দেবী দুর্গা মাতা আমায় শাপান্ত করে গেল, অথচ পাপ ননে আমি তাকে চিনতে ভুল করলাম। যার জন্য মানব মানবী কিন্নর কিন্নরী যুগ যুগ তপস্যা করে দর্শন পাই না, সেই মমতাময়ী দেবী দুর্গা স্বেচ্ছায় এই জঙ্গলে আমায় দেখা দিয়েছিল। এই যে দেবী দুর্গার অভিশাপ, মহামণি আপনি কি বলতে পারবেন মাতৃ অভিশাপ থেকে আমি কিভাবে মুক্তি পেতে পারি? নারায়ণ নারায়ণ, দেবী দেবতাদের অভিশাপ না হবে খণ্ডন, কলিযুগে তোমায় 7 পুত্র হারা হতেই হবে। তবে বনের পশু পক্ষীকে হত্যা করে তুমি দেবীর নিকট থেকে অভিশাপ পেয়েছো, তাই আমার আদেশে আজ থেকে তোমাকে হাতের ধনুর্বাণ ছেড়ে এই বনের সমস্ত পশু পক্ষীদের লালন পালন করতে হবে। আমি তাই করবো মহামণি। মাতৃ অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আজ আমি এই হাতের ধনুর্বাণ ছেড়ে এই বনের সমস্ত পশু পক্ষীদের নিজের সন্তানের লাই লালন পালন শুরু করব। তাই আজ থেকে আমি তোমার নতুন নামে অভিহিত করলাম মহাতপা পশু সখারি শ্রী।
অভিশাপ দিয়ে গেলে মাতা, তোমার অভিশাপে আমি যদি কলিযুগে সাপ সন্তান হারা হই মা, তবে আমিও প্রতিজ্ঞা করছি মাতা, বেঁচে যদি যায় আমার অমূল্য সম্পদ, শেষ হয়ে যায় যদি পুত্র পরিজন, তথাপি আমি কোনোদিন না বুঝিব ওই নারীর চরণ, নারীর চরণ, নারীর চরণ। এদিকে শুরু হলো স্বর্গের বসন্ত উৎসব। দেবসভায় আগমন করছেন বিশ্ববিদ্যা ব্রহ্মা, আগমন করছেন নারায়ণ, আগমন করছেন দেবাদিদেব মহাদেব। বাবা মহাদেব বলতেন, হে প্রভু নারায়ণ, হে বিশ্ববিদ্যা ব্রহ্মদেব, শুরু হলো স্বর্গের বসন্ত উৎসব। এই বসন্ত উৎসবে সমস্ত দেবতাদের আনন্দ দেওয়ার জন্য, নৃত্যগীত করার জন্য আমি মনে মনে স্থির করেছি অপ্সরা, উষা এবং অনিরুদ্ধকে। কোথায় কোথায় তোমরা অপ্সরা, উষা, অনিরুদ্ধ? আদেশ করুন প্রভু। শোনো অপ্সরা, উষা, অনিরুদ্ধ, শুরু হলো স্বর্গের বসন্ত উৎসব। এই বসন্ত উৎসবে দেব সবাই সমস্ত দেবতাদের মনে আনন্দ দেওয়ার জন্য তোমরা নৃত্যগীত শুরু করো। সমস্ত দেবতাদের আনন্দ দেওয়ার জন্য অপ্সরা, উষা, অনিরুদ্ধ নৃত্যগীত করছে। আর কে জানে গো, না না না, কেউ তো জানে না আমার মনের কথা।
কে জানি গো না 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 কেন জানে না এবার মনের কথা কেন জানে না এবার মনের কথা মনের কথা কে জানি শুধু পাগল যাবে কে জানি শুধু পাগল যাবে কে জানি গো না না কেন জানে না এবার মনের কথা কে জানি গো না না কেন জানে না এবার মনের কথা মনের কথা কে জানি শুধু পাগল যাবে কে জানি শুধু পাগল যাবে কে জানি গো না না কেন জানে না এবার মনের কথা একই একই করিলে ওরে হেন কর্ম উষা অনিরুদ্ধ অহংকারী ভক্ত হয়ে যাব তবে নিত্য সবাই করলে তাল ভক্ত গুরুদেব গুরুদেব আমরা কিছুই বুঝতে পারিনি গুরুদেব কিভাবে নৃত্য করতে করতে ব্যর্থ হয়ে গেল ওরে ওরে উষা অনিরুদ্ধ বয়সেরই দোষে অহংকারে ভক্ত হয়ে যাব তবে নিত্য সবাই করিলে ব্যর্থ এই জন্য চিন্তা করলাম কেষ্ট না দিলাম তোদের অভিশাপ যাও তোরা মানব হয়ে মানব কুলের যত্ন নেমে যাও গুরুদেব, এই সামান্য অপরাধী প্রভু আমাদের মানব কুলে জন্ম নিতে হবে মানব হয়ে জন্ম নিতে হবে যেতে হবে মর্তপুরে ও সবকে না দিলে মরে গো ও সবকে না দিলে মরে গো যেতে হবে গুরুদেব, আপনার অভিশাপে আমরা মর্মধামে যাবো প্রভু কিন্তু আমার এইটুকু অনুরোধ প্রভু আমি যে অনিরুদ্ধকে ছেড়ে জীবনে বাঁচতে পারবো না প্রভু অনিরুদ্ধকে ছেড়ে জীবনে থাকতে পারবো না ওরে ওরে উষা অনিরুদ্ধ ওর অভিশাপ না হবে ব্যর্থ তোদের মর্মধামে যেতে হবে যাও তোমাদের মনোবাসনা পূরণার্থে উভয়ের পতি পত্নী মর্মধামে সম্ভাবনা থাকবে তোমাদের নিয়ে আমার মানুষ কন্যা বিদহরি মনসার পূজা পৃথিবীতে প্রচার দিব তোমাদের সামান্য কালাকাল পূর্ণ হলে আবার তোমরা দেবলোকে করিবে আগমন পুনরায় স্বর্গরাজ্যে করিবে আগমন দেবাদিদেব মহাদেবের অভিশাপে চলে গেলেন অপ্সরা উষা অনিরুদ্ধ মর্তধামে অনিরুদ্ধের জন্ম হল চাঁদ সদাগরের পুত্র নক্ষত্র রূপে এবং উষার জন্ম হল সাই সদাগরের কন্যা বেহুলা রূপে এদিকে মা দুর্গার অভিশাপে স্বর্গের রুদ্র শিকারী কলিযুগে চাঁদ সদাগর রূপে জন্ম নিয়ে চম্পক নগরের রাজা চাঁদ সদাগর সমস্ত সেনাপতিদের সঙ্গে নিয়ে রাজসভার দিকে আগমন করছে কেহ বাদ্য বাজাইছে কেহ সঙ্গীত গাইছে গাইছে কেহ বাদ্য বাজাইছে কেহ সঙ্গীত গাইছে গাইছে কেহ সবে বলে ধরি কেহ তাদের গলে ধরি প্রেম বিহনে প্রেম বিহনে চলে কি কেশরিয়া রাজবন্ধবে কেশরিয়া রাজবন্ধবে বাজাইছে এ হলো চম্পক নগরীর অধিপতি মহারাজ চাঁদ
সদাগর। পূর্বজন্মে ছিলেন স্বর্গের রুদ্র শিকারী। মা দুর্গার অভিশাপে কলিযুগে চাঁদ সদাগর রূপে জন্ম নিয়ে আগমন করেছে। উপস্থিত সমস্ত সেনাপতিগণ, আপনারা সকলেই জানেন ওই বিশহরী মনসার গোপনলে আমার 6 পুত্র কালে প্রাণ হারিয়েছে। একমাত্র নক্ষিন্দর তার দ্বাদশ বৎসর পূর্ণ হওয়ার পূর্বে আমাকে তাকে বিয়ে দিতে হবে। এই গুরু মহাশয়, যুবরাজ নক্ষিন্দরের অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষা সকলেই সম্পূর্ণ তো মহারাজ। যুবরাজ নক্ষিন্দরের বিদ্যা শিক্ষা হলো, এখনো অস্ত্র শিক্ষা বাকি রয়েছে মহারাজ। যাও মহর্ষি, নক্ষিন্দরকে জঙ্গলে নিয়ে অস্ত্র শিক্ষা দিবে এবং আমার চম্পক নগরীর চারিদিকের সীমানা তাকে পরিষ্কার ভাবে বুঝিয়ে দিবে। তাই হবে মহারাজ, নক্ষিন্দরকে আমার সঙ্গে জঙ্গলে পাঠিয়ে দিই। নক্ষিন্দর অস্ত্র শিক্ষার জন্য জঙ্গলের দিকে আগমন করছে। সদাগরের আদেশে তোমাকে অস্ত্র শিক্ষার জন্য জঙ্গলে নিয়ে আসা হয়েছে। নক্ষিন্দর, তরবারি ধরো, আমার সঙ্গে জঙ্গলে অস্ত্র চালনা করো।
বাড়ি চালনা করতে পারছো। এরপরে এসো নবীন্দর, তুমি তোমার ওই তরবারি রেখে ধনুর্বাণ ধরো। আর দেখো নবীন্দর, ওই জঙ্গলে একটি বৃক্ষে দেখো একটি ডালে কয়েকটি সারি সারি পক্ষী বসে আছে। তুমি ঠিক তীর মেরে মাঝের পাখিটি বিনাশ করো। চমৎকার নক্ষিন্দর, তুমি তীর চালনা করতেও শিখে গেছো। এরপরে এসো নক্ষিন্দর, আমি তোমাকে চম্পকনগরের চারিদিকের সীমানা পরিষ্কার ভাবে বুঝিয়ে দিই। ওই যে দেখছো নক্ষিন্দর, দূরে ফুলের বাগান দেখা যাচ্ছে, ওটি হচ্ছে নিছুনি নগরের সীমানা, মহারাজ সাই সদাগরের রাজ্য। তারপরে এই দিকে আমাদের সম্পূর্ণ চম্পকনগরের সীমানা। গুরুদেব, ওই ফুলের সুমিষ্ট গন্ধে একেবারে সারা জঙ্গল আকুল করে তুলেছে। আমার যে নিচুনিনগরের ফুলের বাগান দেখতে খুবই ইচ্ছে করছে গুরুদেব, আমাকে ক্ষণিকের মতো আদেশ দিন গুরুদেব। আমি ওই নিচুনিনগরের ফুলের বাগান পরিদর্শন করতে চাই। তবে তাই হবে যুবরাজ, ততক্ষণে আমি জঙ্গলে বিশ্রাম নিচ্ছি। যাও নক্ষিন্দর, তুমি নিচুনিনগরের ফুলের বাগান অচিরেই দর্শন করে আসবে, যাও। ফুলের বাগান, নানা রঙের ফুল ফুটে রয়েছে, কোন কোন সরে ভ্রমর ভ্রমরা মাতাল হয়ে এক ফুল থেকে অন্য ফুলে গিয়ে বসছে, কিবা শোভা পাইতেছি। যাই, আমি আর একটু ফুলের বাগানে এগিয়ে যাই। মহারাজ সাই সদাগরের একমাত্র আদরের কন্যা বেহুলা, তার দুই খেলার সাথী নাগিনী বাস্তুমঙ্গলের সঙ্গে আজ বেহুলা ফুলের বাগানে নৃত্য করার জন্য, খেলা করার জন্য রাজকন্যা আগমন করছে। বেহুলা খেলা করে রে মনের কত হলে, খেলার সাথী বাস্তুমঙ্গল নাচে ফোনা তোলে। বেহুলা খেলা করে রে মনের কত হলে, খেলার সাথী বাস্তুমঙ্গল নাচে ফোনা তোলে। সাই সদাগরের একমাত্র আদরের কন্যা বেহুলা, তার দুই খেলার সাথে নাগিনী বাস্তুমঙ্গলের সঙ্গে ফুলের বাগানে নৃত্য করার জন্য আগমন করেছে। এই বেহুলা ছিলেন পূর্বজন্মে স্বর্গের অপ্সরা। দেবাদিদেব মহাদেবের নিত্য সভায় তাল ভঙ্গ করার অপরাধে সাই সদাগরের কন্যা বেহুলা রূপে জন্ম নিয়ে ফুলের বাগানে আগমন করেছে। নিত্য অভিনয় করছে জয়দেব সিং সর্দার। বেহুলা ফুলের বাগানে
করো, খেলা করো। একটি অপূর্ব সুন্দরী কন্যা ফুলের বাগানে একা একা, আর দুই ফলমতে বিষধর সর্প হয়তো তাকে দংশন করে ফেলবে। না 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 না, আমি চাঁদ সদাগরের মুদ্র মখিন্দর ওই ফলমতে বিষধর সর্পদের আজ তীর মেরে বিনাশ করি। কে আপনি? এইভাবে আমার কেলার সাথী নাগিনীদের ফুলের বাগানে হত্যা করলে? আমার ভুল হয়ে গেছে কন্যা। আমি ভেবেছিলাম ওই বিষধর সর্পগণ তোমাকে দংশন করতে যাচ্ছে, আমি যদি এই ভেবে তীর মেরে বিনাশ করলাম। তুমি জানো না আমার পিতার রাজ্যে সর্প হত্যা নিষেধ রয়েছে। যদি কেউ সর্প হত্যা করে তাহলে তার শাস্তি ওই মৃত্যুদণ্ড। তাহলে আমার এখন কি হবে উপায়? আমি ভুল করে ওই সর্পগণকে হত্যা করে ফেলেছি, কিন্তু ওই ফুলের বাগানে ওই কন্যাকে দেখে আমার মনোপ্রাণ এত চঞ্চল হচ্ছে কেন? সে যেন আমার জন্ম জন্মান্তরের সাথী, কতদিনের পরিচয়। তাই তো ওই কুমারকে দেখে ফুলের বাগানে আমার মনোপ্রাণ এত বিচলিত হচ্ছে কেন? আমার মনে পড়েছে একদিন স্বপ্ন যোগে দেবী মা মনসা আমায় বলেছিলেন, বেহুলা, যদি কোনোদিন ফুলের বাগানে কোনো রাজকুমারীর সঙ্গে দর্শন হয় তাহলে জানবে সেই তোমার মনের মানুষ। তাহলে কি আজ আমার সেই মনের মানুষ ফুলের বাগানে এসেছে? আমি যাই, আমি তার কাছে যাই। এ কি করলে কন্যা? তুমি না জেনে না বুঝে এক অপরাধীর গলায় এইভাবে ফুলের মালা পরিয়ে দিলে। না কুমার, তুমি অপরাধী নও, তুমি যে আমার জীবন সাথী। আমাকে স্বপ্ন যোগে দেবী মা মনসা বলেছিলেন, বেহুলা, যদি কোনোদিন ফুলের বাগানে কোনো রাজকুমারীর সঙ্গে দেখা হয় তাহলে জানবে সেই তোমার মনের মানুষ। কুমার, তোমার পরিচয়? কন্যা, চম্পকনগরের মহারাজ চাঁদ সদাগরের পুত্র আমি নক্ষিন্দর, কিন্তু তোমার পরিচয়? আমি নিজনী নগরীর রাজকন্যা, পিতামর সাই সদাগর। আমি বেহুলা। সত্যি বেহুলা, এই ফুলের বাগানে প্রথম দর্শনে তুমি আমার মনোপ্রাণ করেছ হরণ। আমি যে তোমায় ভালোবেসে ফেলেছি আমি তোমায় ভালোবেসে ফেলেছি। তোমায় দেখে যেন মনে হয় অনেক দিনের পরিচয়। তোমায় দেখে যেন মনে হয় অনেক দিনের পরিচয়। মারে মারে দেখিতে মন যায় রে প্রেম জালায়, কি প্রেমে মোদাইলি বন্ধুয়া, কি প্রেমে মোদাইলি বন্ধুয়া। আরে বন্ধুয়া, প্রেমে মোদাইলি বন্ধুয়া। সত্যি বেহুলা, এই যে দেবী দেবতাদের মিলন, আমি যে তোমায় ভুলে বাঁচতে পারবো না বেহুলা, তোমায় ভুলে থাকতে পারবো না।
বেহুলার অভিনয়ে সুশান্ত টুডু ও জয়দেব সিং সর্দার। আমার মনে না ঝরা 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 ঝরিছে আজ তোমাকে আমার মনে পড়েছে আজ তোমাকে আমার মনে পড়েছে তোমাকে ফুলের বাগানে পেয়ে আজ আমার মনের আশা পূর্ণ হলো বন্ধু, আমার স্বপ্ন পূর্ণ হলো। আমার স্বপ্ন যে সত্যি হলো তাই কাছে সে ধরা দাও কাছে সে ধরা দাও তোমার লজ্জা করে না? একজন রাজার মেয়ে হয়ে অপরিচিত যুবকের সঙ্গে ফুলের বাগানে প্রেমালাপে মাত্র। মন্ত্রীবর, তুমি কার আদেশে এই ফুলের বাগানে প্রবেশ করেছ? আমি এই রাজ্যের মহামন্ত্রী। তোমার পিতা সাই সদাগরের আদেশে আমাকে চারিদিকেই দেখতে হয়, কিন্তু ফুলের বাগানে এইভাবে এই বাস্তুপক্ষ নাগিনীকে কে হত্যা করলো? আমায় ক্ষমা করবেন মন্ত্রীবর। চাঁদ সদাগরের পুত্র আমি নক্ষিন্দর। আমি ভেবেছিলাম ওই বিষধর নাগিনীগণ বেহুলাকে দংশন করতে যাচ্ছে, এই ভেবে আমি হত্যা করি। তুমি জানো না যুবক, নিছনি নগরে সর্প হত্যা নিষেধ রয়েছে, আর এই অপরাধের জন্য আমি তোমাকে বন্দী করলাম। কোথায় সেনাপতিগণ? আদেশ করুন মন্ত্রীবর। শোনো সকলে, ওই যে দেখছো যুবক ওইদিকে পালিয়ে যাচ্ছে, ওই যুবক আমাদের রাজ্যে এসে এই ফুলের বাগানে দুই নাগিনীকে হত্যা করেছে। তাছাড়া রাজকন্যা বেহুলার মনোপ্রাণকে সে বিচলিত করে তুলেছে। ওই যুবককে তোমরা বন্দী করে নিয়ে চলো রাজসভায়। বেহুলা, বেহুলা, তুমি এখনো ওই যুবকের সাথে এসো তোমার পিতার সামনে। আমাদের রাজ্যে গোপনে এসে দুই নাগিনীকে হত্যা করেছে, তাছাড়া বেহুলার মনোপ্রাণকে সে বিচলিত করে তুলেছে। বন্দী করে আমরা নিই। এই যুবকের এত সাহস হলো কি করি নিছনি নগরে এসে সর্প হত্যা করা? তুমি জানো না যুবক, আমার রাজ্যে সর্প হত্যা নিষেধ আছে। সত্যি করে বলো যুবক, তোমার কি বা পরিচয়? মহারাজ, চম্পক নগরী বসতি হই, পিতা বল চাঁদ সদাগর, আমি তার পুত্র নক্ষিন্দর। নাগ বৈরী চাঁদ সদাগরের পুত্র তুমি নক্ষিন্দর, আমার রাজ্যে এসে সর্প হত্যা করেছ। তুমি জানো না যুবক, নিছনি নগরে সর্প হত্যা সম্পূর্ণভাবে নিষেধ। আর যদি কেউ ভুল করে হত্যা করে তার শাস্তি হয় প্রাণদণ্ড। ওরে সেনাপতিগণ, যাও, আর বিলম্ব না করে তোমরা জলহাতকে ডেকে নিয়ে আসবে, যাও। জল
জল্লাদ। এই অপরাধী যুবক চম্পকনগর থেকে এসে আমার রাজ্যে গোপনে প্রবেশ করে ফুলের বাগানে 2 নাগিনীকে হত্যা করেছে। তাই একে তুমি হত্যা করো, তাই হবে মহারাজ। মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও যুবক, এখন তোমার মৃত্যু আমার হাতে অনিবার্য। ওম জয় মঙ্গলকালী ভদ্রকালী কপালী, ওম জয় চণ্ডীকালী নমো নমঃ, ওম জয় মঙ্গলকালী ভদ্রকালী কপালী, ওম জয় চণ্ডীকালী নমো নমঃ। মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও যুবক, ওই যুবককে তোমরা নিয়ে এসো। ওকে তুমি হত্যা করো না জল্লাদ, ওকে মারলে আমি যে প্রাণে বাঁচতে পারবো না জল্লাদ। মেরো না মেরো না জল্লাদ রে, ও জল্লাদ মেরো না মোর মন ধরে, আমার জল্লাদ জল্লাদ রে, মেরো না মেরো না জল্লাদ রে, ও জল্লাদ মেরো না মোর মন ধরে, আমার জল্লাদ রে। রাজকন্যা বেহুলা, তুমি বারবার আমার কর্তব্যে বাধা দিচ্ছ। তোমার বিদার আদেশ আমাকে হত্যা করতেই হবে। না না বাবা, তোকে তোরকে তুমি মৃত্যুর আদেশ দিও না বাবা, তোকে তোরকে মৃত্যুর আদেশ দিও না। বেহুলা, এখানে তোমার কোনো আবেগের দাম নেই মা। সে একজন সর্বহত্যাকারী অপরাধী। আমার আইনে আমার বিচারে সে একজন অপরাধী, তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। জল্লাদ আর বিলম্ব না করে তাকে তুমি হত্যা করো। না না জল্লাদ, আমি রাজকন্যা বেহুলা বলছি, তুমি তোকে তোরকে হত্যা করার আগে তুমি আগে আমায় হত্যা করো জল্লাদ, তুমি আগে আমায় হত্যা করো। আগে মেরো আমায় জল্লাদ রে, ওই জল্লাদ ওরে মেরো বন্ধুরে, ওই জল্লাদ জল্লাদ রে, আগে ধরে পাই ধরি রে, ওই জল্লাদ মেরো না বন্ধুরে। বেহুলা, রাজকন্যা বেহুলা, তুমি যেতো না বেহুলা, তুমি এখান থেকে চলে যাও রাজকন্যা। আর হয়তো তোমার আমার এই জীবনই কোনোদিন দেখা হবে না বেহুলা। তুমি এখান থেকে চলে যাও বেহুলা, তুমি এখান থেকে চলে যাও। ও তুমি চলে যাও বেহুলা, চলে যাও। ও তুই ডাকলি যারে আপন করে, সে তো অসহায় মনের মানুষকে চলে যাও। কুমার, তুমি ও কথা বলো না বন্ধু, তোমাকে ছেড়ে আমি বাঁচতে পারবো না কুমার, তোমাকে ছেড়ে আমি এই জীবনে কিছুতেই বাঁচতে পারবো না। যাই রে মনের মানুষকে চলে যাও। সেনাপতিগণ, বেহুলাকে নিয়ে তোমরা অন্দরমহলে যাও। জল্লাদ আর বিলম্ব না করে তুমি হত্যা করো। চল
বলেছ। আমি জানতাম না গৌরী চাঁদ সদাগর তুমি ঠিক নিজ নগরী ছুটে আসবেই আসবে, কিন্তু লক্ষিন্দর যে অপরাধী আমার আইনে আমার বিচারে আমি তাকে উচিত দণ্ডে দণ্ডিত দিয়েছি। এই সর্প হত্যাকারীর আজ নিশ্চিত আমি মৃত্যুদণ্ড আমি কুলগুরু মহর্ষির সাথে সকলেই শুনেছি। তারপরে নিজ নিম্ন করে আমি ছুটে এসেছি লক্ষিন্দর বেহুলার প্রাণ রক্ষার জন্য। দুই নাগিনীকে ফুলের বাগানে ভুল করে হত্যা করেছে, সেই অপরাধে হবে লক্ষিন্দরের মৃত্যুদণ্ড। আমি দেবাদিদেব মহাদেব ভক্ত চন্দ্রধর আমি আমার পুত্রকে মুক্তি করে নিয়ে যাব। দেখি তোমার বাহুদেবত শক্তি আছে, ধর অস্ত্র করো। ভক্তগণ ক্রোধ করো সম্পরণ, ও কারণে কেন যুদ্ধ করে ঝামেলা? বেহুলা লক্ষিন্দর আমার অভিশাপে সাপান্ত হয়ে তারা মর্তধামে এসেছে। তাদের নিয়ে যুদ্ধ ঝামেলা না করে ক্রোধ সম্বরণ করে উভয়েরই তোমরা শুভ বিবাহের আয়োজন করো। তাই হবে প্রভু, আপনার ইচ্ছাই আমাদের ইচ্ছা প্রভু, আপনার ইচ্ছাই আমাদের ইচ্ছা। ওম মহাদেব মহাত্রাণ মহাযোগী মহেশ্বর সর্বপাপ হরং দেব মকরাই নমো নমঃ। কল্যাণ হো ভক্তগণ, আয়ুষ্মান ভব আয়ুষ্মান ভব। কোথায় ভৃত্য নেড়াই নভর, এই তো মহারাজ আমি কাছেই রয়েছি। যাও আর বিলম্ব না করে গণক মহাশয়কে তুমি ডেকে নিয়ে আসবে। যাও। তাই যাচ্ছি মহারাজ, অতি নিপুরি গণক ঠাকুরের বাড়ি আমি যাব, সঙ্গে সঙ্গে আবার ফিরে আসবো। বলি কই হে ঠাকুর মশাই বাড়িতে রয়েছে? মহারাজ চাঁদ সদাগরের আদেশ তোমায় যে রাজবাড়িতে যেতে হবে। এরে যাচ্ছি রে রেড়া যাচ্ছি। ঠাকুর চলো ঝোপা ঝোপ, ঠাকুর চলো ঝোপা ঝোপ। আরে মেলা নারে ঢাকায় আছে, খাবে যদি গরম গরম চপ। আর তাড়াতাড়ি চলো ঠাকুর, তুমি খাবে গোপাগত। ঠাকুর চলো ঝোপা ঝোপ, ঠাকুর চলো ঝোপা ঝোপ। এই মেলায় ঢাকায় আছে গরম গরম চপ। আজ রাশি গণনার জন্য গণক ঠাকুর সভাস্থলের দিকে আসছে। এই গণক ঠাকুরের অভিনয় স্বর্গীয় আদালত মাহাতর প্রিয় শিষ্য মানিক কৈবর্ত। এই যে মহারাজ আমি গণক ঠাকুরকে ডেকে নিয়ে এসেছি। শোনো হে ঠাকুর মশাই, আমার পুত্র নক্ষিন্দরের আমি বিয়ে দেব, তাই রাশি গণনার জন্য তোমায় ডাকা হয়েছে। ঠিক আছে মহারাজ, আমি তো এই রাজ্যের 1 নম্বর কালী ঘটক। নক্ষ দর্পণে জন্ম মৃত্যু বিবাহ আমি সকলেই বলে দিতে পারি মহারাজ। কিন্তু মহারাজ আমি তো আগে পাত্রী দেখবো, তারপরে তো রাশি মিলন। মিত্র সাই সদাগর আপনার কন্যাকে সভায় আসার অনুমতি দাও। মা চন্দনা বেহুলাকে নিয়ে রাজসভায় এসো। মা মা বেহুলা, এরা সকলে আমাদের অতিথি মা।
সর্বপ্রথমে সকলকে প্রণাম নিবেদন জানাও মাতা। কোনে ফুটে ধারকে ভরে দিলি করবে ফুটে আলো দিদি ছেড়ে মেঘাই জানো দিদি মনের ঘর করে আলো দিদি ছেড়ে মেঘাই জানো দিদি মনের ঘর করে আলো মনে ফুটে ধারকে ভরে দিলি করবে ফুটে আলো দিদি ছেড়ে মেঘাই জানো দিদি মনের ঘর করে আলো এই যে ঠাকুর মশাই, এই হলো আমার একমাত্র আদরের কন্যা। ঠিক আছে মহারাজ, আমি দেখছি মহারাজ, দেখছি দেখছি। আচ্ছা মা, এইদিকে একটুকু এগিয়ে চলো তোমার। আচ্ছা মা, তোমার নাম কি? ঠাকুর মশাই, আমার নাম বেহুলা। তোমার নাম বেহুলা। আচ্ছা মা বেহুলা, তোমার পিতার নাম কি মা? ঠাকুর মশাই, আমার পিতার নাম সাই সদাগর। সাই সদাগরের কন্যা বেহুলা, চাঁদ সদাগরের পুত্র নক্ষিন্দর, মনে হচ্ছে একেবারে রাজ মিলন। আচ্ছা মা বেহুলা, এই সময় আমি তোমায় কয়েকটি প্রশ্ন করব মা। যদি দিতে পারো সঠিক উত্তর, তাহলে আমি জানবো তুমি সতী সুলক্ষণা বেহুলা। আচ্ছা বলো দেখি মা, বাদ্যের মধ্যে কোন বাদ্য শ্রেষ্ঠ হই? পক্ষীর মধ্যেই কোন পক্ষী শ্রেষ্ঠ হই? আর অস্ত্রের মধ্যেই বা কোন অস্ত্র শ্রেষ্ঠ হই মা? ঠাকুর মশাই, আমি বেদ বেদান্তে গুরুমুখে যা জানি, বাদ্যে শ্রেষ্ঠ শঙ্খনাদ গো, অস্ত্রে সুদর্শন, পক্ষীর মধ্যে ওই গো শ্রেষ্ঠ দিন পালন দন গো, আমি করিনি চমৎকার মা বেহুলা, আমার প্রশ্নের তুমি সঠিক উত্তরই দিয়েছো মা। বাদ্যের শ্রেষ্ঠ শঙ্খনাদ, অস্ত্রে ভগবানের সুদর্শন, পক্ষীর মধ্যে শ্রেষ্ঠ হই বিনোদানন্দ। মহারাজ, আমাদের পাত্রীটিকার কাজ শেষ মহারাজ, একেবারে রাধা কৃষ্ণের যুগল মিলন। তাহলে ঠাকুর মশাই আর বিলম্ব না করে বিবাহের দিন স্থির করুন। ঠিক আছে মহারাজ, আমি দেখছি দেখছি। বিধির বিধান অনুযায়ী বেহুলা পরিণয় নক্ষিন্দরের আমি শুভ বিবাহের দিন দেখছি। চাঁদ সদাগরের পুত্র নক্ষিন্দর, সাই সদাগরের কন্যা বেহুলা, বৈশাখ মাসের দ্বাদশী তিথিতে লগ্ন অনুযায়ী শুভ বিবাহ সম্পন্ন। কিন্তু মহারাজ, বিয়ের রাতে লক্ষিন্দরের অশুভ দেখা যাচ্ছে। বলো ঠাকুর মশাই, নক্ষিন্দরের অশুভ কি দেখতে পাচ্ছে? মহারাজ, বিয়ের রাতে ললাট লেখনে নক্ষিন্দরের সর্বদংশনে মৃত্যু। তাহলে আমার কন্যা বেহুলাকে বিবাহ দিতে পারবো না মহারাজ। না বাবা, আমি যাকে স্বামী ভেবে যার গলায় ফুলের বাগানে ফুলের মালা পরিয়ে দিয়েছি, আমি নক্ষিন্দরকে সারা জীবনে আর কাউকে স্বামিত্ব বরণ করতে পারবো না বাবা। মিত্র সাই সদাগর, এই বিয়েতে যখন আপনার কন্যা বেহুলা সম্মতি দিচ্ছে, তখন আপনি বাধা দিও না মিত্র। আমি দেবাদিদেব মহাদেব ভক্ত চন্দ্রধর, আমি আমার পুত্র পুত্রবধূ সুরক্ষার জন্য আমি সাতালি পর্বতে নির্মাণ করব লোহার বাসন। দেখি কিভাবে হই নক্ষিন্দরের সর্বদংশনে মৃত্যু। তোমরা করো শুভ বিবাহের আয়োজন। দেখবে আমি বেতার বিহাই, দেখবে আমি বেতার বিহাই, ও মন খবর খাবো গো, আনে 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 বেহাই বেহাই বেনা যাবো গো, আনে 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 আনে
ভাই সদাগর, আপনার কন্যা বেহুলাকে নিয়ে সবার মাঝে বসো। নেড়াই নামর তুমি নকিন্নরকে বালকি থেকে নিয়ে এসো। অষ্ট বৈশাখ মাসের দ্বাদশী তিথিতে বেহুলা পরিণয় নকিন্নরের শুভ বিবাহ।
দেখুন এই মুহূর্তে বেহুলা তার স্বামী নগেন্দ্রের সাথে যাবে সাঁতালি পর্বতে লোহার বাধ্য করে। আজ বিধির ললাট লেখনী নগেন্দ্রের সর্পদংশনে মৃত্যু। আজ মা বেহুলা কাঁদছেন, তার নয়নের ধারা অবিরত বইছে। কেঁদে কেঁদে বলছেন, বিধাতা আমাকে আর নারী জন্ম দিও না প্রভু। নারী জন্ম এত দুঃখের, এত কলঙ্কের, আমি আর নারী জন্ম নেব না। বিদায়ের সন্ধিক্ষণে মা বেহুলা কেঁদে কেঁদে তার মা বাবার কাছে করজোড়ে নিবেদন করছে, আমি নারী জন্ম নেব না গো জননী, নারী জন্ম বড়ই অভাগিনী আমি, নারী জন্ম নেব না গো জননী, নারী জন্ম বড়ই সাঁতালি পর্বতে লোহার বাস ঘরে। ইঁদুর পিঠা বড় মিঠা সবকে দেয়া হইল না, ইঁদুর পিঠা বড় মিঠা বাবা, ইঁদুর পিঠা বড় মিঠা সবকে দেয়া হইল না, ইঁদুর পিঠা বড় মিঠা সবকে দেয়া হইল না, ইঁদুর পিঠা বড় মিঠা। নমস্কার মাননীয় দর্শক মন্ডলী, মা ভাই বোনেরা, ভারতীয় জনকল্যাণ জনিত সমিতি ওস্তাদ সমাজ সম্প্রদায় তৃতীয় নৃত্যপালা চাঁদ সদাগরের পূর্ব বৃত্তান্ত হইতে সাঁতালি পর্বতে লোহার